এর মধ্যে এখন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এবার এই ডালটাকে আমি ভালো করে ঘেটে নেব। এই পদ্ধতি হচ্ছে এটা, ডাল ঘাটার পদ্ধতি হচ্ছে এটা। এটাকে ভালো করে ঘাটতে হবে। যত ঘাটাও সুন্দর হবে, একদম মিহি হয়ে যাবে, তত ডালটা খেতে টেস্ট হবে। আমরা তো মসুরির ডাল ঘরে অনেকে অনেক রকম করে খাই, কিন্তু আমার এই পদ্ধতিতে আমডাল করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয় আমডালটা খেতে। এটাকে এখন আমি ভালো করে ঘেটে নেব, তারপরের অবস্থাটা আমি দেখাচ্ছি। দেখুন ডালটা আমি খুব সুন্দর করে ঘেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ফুটিয়ে জল রেখেছি, এখন এটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিতে হবে। দেখুন ডালটা যখন এই পরিমাণে ফুটে উঠবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবেন কেটে ধুয়ে রাখা আম। আমি আমটা আগে থাকতে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা আম। এবার এই আমটা দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিতে হবে। এখন যা বাইরে গরম পড়েছে, শরীর ও মন দুটোই শীতল রাখতে আর স্বাস্থ্য ভালো রাখতে খাবার দাবারও দেখে শুনে খেতে হবে। দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা। দেখুন সর্ষেগুলো ফাটতে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা। ফোড়ন সুন্দর করে পুড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডাল। ঠাকুমা বলতেন, ফোড়ন যত জোরে শব্দ হবে, রান্না তত বেশি সুস্বাদু হবে। দেখুন ডালটা আমার ফুটে এসেছে, অলরেডি রান্না হয়ে গেছে। লবণ ঝাল একদম ঠিকঠাক। গরমের সময় এই ডালটা আমরা ভাতের সাথে খাই। আপনারা ঘরে করে খেয়ে দেখতে পারেন আমডাল। আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই গরমের মধ্যে এই ছাড়া আর চলবে না। যা কাঠ ফাটা রোদ উঠেছে বাইরে,